সি 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 তোমার হায়া শরম নাই হে হায় শরম কিতা কেন হায় শরম কিছু নাই খরচেন করে যাও কিতা হায়া শরমের কোন তোমার কাজ তুমি করো আমার কাজ আমার করতে দাও সারাদিনে মাইজি আসুন একটু বাতু দাও বাতুর দো মারে তো আমি সব খানি দিমু কেন কি তুমি আমারে কইয়া দিবা তারপরে আমি দিমু তোমার হায়া শরম বলতে কোনটাও নাই তোমার শরম করে না ও যে তোমার মা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আটি আটি গিয়ে বিট করিয়া আনো না তুমি কিতা করি কান থেকে টাকা লই লাও কোন কারণে ইতা হলো দুঃখ ধরন নাই মার প্রতি আছে টাকলো কি লাগান টাকা দাও বাজি বেশি মাত্র পানো না হে তোর আমি খালি প্লেট দিকে দাও তো 20 30 130 দেখো না 330 330 যে বাপ লইয়া চলো গো লাগে কোন ফুটিফতির ফুয়া তুমি পকেটের টাচ মোবাইল ওস নামাই গো বটম মোবাইল শার্ট লঙ্গি আবার শার্টের তলে আবার গেঞ্জি দুই গুদাইস না একটু আমার মারি ফেলে দিম যা কিটা যা শরম এখন না টাকা দাও বাইদ দাও আম্মা তুমি কোন দেখো না কেন গো কেন কি তা করতে তোর মানি বেশি কষ্ট হইছে বাস নাইনি ওই রে ফুট আগল লাগাম তো আটটা মুতাম পারি না তো বেদনা নানে তেল লাগে ইলা টাকা পয়সা পাই না রে আম্মা খারে কিতা কইরা হে আপনার ফুয়া কিতা আপনার দুধ দর বুঝই নি হে আস্তে একটা হারাম সি 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 কি লাগান জি পরে আপনার জন্ম দিছন আর আপনার ফুয়া যে লাগান আটের ফুয়া লাগান আছিল নি জীবনে আমি দেখছি না লাগান হারামি ফুয়া কলে কলে একটা বাড়ি দেই ইলা কইও না গো বৌমা যে আমার রাজপুত্র আমার পায় না নিলে ফেলি তো ফুট দসত মার মা তুমি ও রাজপুত্র কইয়া কইয়া আপনি মাথা তুলছেন রাজপুত্র লাগান বাইরে লাগান শার্ট লঙ্গি পিন্দিয়া বাড়া যায় না খালি সব স্টোরি ছুটাইলিছে ও ফুট স্টোরি ছুটাইলিছে বললো না ছুটাইলি মু ফুট আম্মা বৌমারে 20 টাকা দাও গো আপনার না খাইবো না উল্টো না শুরু কম হইছে তুমি আম্মা কিতা মাত্রা কালকে আল্লাহ 480 টাকা আজকে 330 টাকা গেল মানে দেয় না টাকা তারপর কাতরে কইতা আল্লাহ বাস্তা কইয়া এলাইতে মা তোমার এলানি সুরে দিত তুমি যাও না কেন ও আল্লাহর বাস্তে দুইটা ভিক্ষা দাও তুমি কেমন জায়গা পুজো না কিতার লাগিয়া আর 20 টাকা দিয়ে কি তৈতো আম্মা ও ভিক্ষার টাকায় সংসার চলে তাই তো কাম কাজ করতেও করেন না কি লাগান সংসার চলতো আমার পরে কি কাম করতে তুমি আমি যতদিন আছি আমার পরে কাম করতে দিতে আমি অভ্যস্ত নি লাই দে পরে কি খালি ফস্তাই হইন না লাই দে তো তো মাথা তুলতে পারে খাইছো নি রে ফুট না খাইয়া তাই বাড়ি যাই বাগিনি আমার পরে খাইছো নি গো না তাই তানোর ফেটো দিছুন তাই আপনার কথা চিন্তা করেন না বই আম্মা এখনো সময় আছে আপনার ফুয়ারে টাইট দুঃখ আপনার ফুয়ারে একবারে আপনি অকর্মা বানাই নিছেন যে শুনতে আপনি থাকতা না এ শুনতে তানোর কি তুলবো ওই বোন আল্লাহ আমার পরে দেখবা না উঠে তুমিও তো চিন্তা করো দিতে লাগবে আমি না নিয়ে রে বাসা বুঝা করবো না সংসার ফসল দেখা আমার রাখছি রাখছুন তো এখান তো বুঝছি ও যেগুলো আসলো ফিলুটো ওগুন তো লইয়া গেল লাগিয়া নেওকি ও তো গিয়ে তো চার উঠেলো বইয়া চা খাইতা কিন্তু ফিলটো রাখছি আমার ফুয়ার লাগিয়া আমার ফুয়ার আট খরচ আছে চা খাইব বন্ধু বান্ধব লগে আড্ডা দিব কত টাকা পয়সা দরকার নেই তার পৌঁছায় ইয়াল্লা 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 ইলাকা ফুয়াও আমি দেখছি না আর ইলা মাও আমি দেখছি না ওই যে উঠোকা পুজল চল করোকা করিয়া খাওয়া দাওয়া করিয়া রেস্ট লইবা আচ্ছা রমাই লাগবো চা করবে না বেশি লাগবো সব আমি এমনি এমনি করি পঞ্চা হ্যাঁ তার লগে যদি আপনার মায়া যাবেন আমিও যদি মায়া যাবে তুই করি वाह साता हम तो के बेटीर पुआर बाप देखा लागे যেমন ফুটি হতি এই শুনি যা ওই পাতলা গাজে শুনি যা তোমরা সমস্যা কি তবে আমার তো কোনো সমস্যা নাই আমার অত সময় আইলে কোনো কিছু মাতলে না আমারে দেখিয়া ফকির বেটির ফুয়ার কি বাপ দেখো এই দেখো সেই দেখো ইটা মাত কিতা লাই কোন কারণে ও ভাই যেখানে আসো ওখানে তো মাতিছি মিছা কিছু মাতিছি নি হাসার মিছা মাতা লাগি তোরে কি করবে এটা ওই যে ফকির বেটির ফুইলাম করি বালা মন্দ কিতা ফিনতা মারি নানি গড়ি কিতা আতুইতা মারি নানি তোমরা জ্বলে না কিতা জলবো না নি তোমার মা 10 গাঁও আইটিয়া ভিক্ষা করিয়া আনো মানুষের দুয়ারে দুয়ারে গিয়া আর তুমি কিতা করো বিয়া কাম করছো ও মার উপরে তুমি খাইরা তো তোর সমস্যা কিতা তোমরা সমস্যা কিতা সমস্যা না নিবা তুমি কাম করো না খানে কাম করিয়া ইয়ে করো না মার উপরে তুমি কিলা খাও বইয়া আমার তো আমি জানি শুনি জোয়ান ডাক কর বেটা রুজি করিয়া মারে খাওয়াইতে মায়ে 3 গাঁও মারিয়া নে খাওয়াই তো ইয়র কথা শর্মর কথা নাইতে ও বাপ রে বাপ মাতা কি মাসির দরদ বেশি তোমরা তো মাথা বেদ না রে আমি এটা জিনিস বুঝি না কারণটা কিতা লিজা নিলিছ না কিতা এলাকার লিজার নাম কিতাবা
এমন বাপ দরিয়া আটো লাগে তুমি কোন কোটিপতির ভুয়া না আমি ফকির বেটির বুয়া তোমরা সমস্যা নেই তুই সমস্যা নেই যে সমস্যা না নি তুমি ফকিরের ভুয়া ফকিরের লাগান দেখতা ইলে বাজে আটো আমি বাদশা লাগাতাম তোমার সমস্যা নেই অবশ্যই আমরা আর শুধু সমস্যা মাত মাত্রা সকলতা তোমার আম্মায় গাঁও মাছ যাই না তোমার যেসা তো ওর গাঁও মাইয়ে। তুমি ওলা চলা তোমার মাই কোন ভিক্ষা করানি এমনি লাগবো মা মরার বাদে দেওয়া লাগবো ও দেখ মানে মা বড় বাদে তার বাবা, তুমি এখন আগে- ফুসুরুঙ্গি আগে মাছ বুঝতে মাত্র না। বা মুরব্বী মানুষ যেটা মধ্যে ওটা এটা মুরব্বী আর জোয়ানোর কিতা আছে মরার বাদে তো এমনি খামো লাগবো তারপর মারে নৌকি তোমরা নিয়ে গেছিল তোমরা বই বই খাবা দিলাইও বুঝছো নি এই মারে ভিক্ষা করা নি তাকে আপনার কাছে দিলাইও আমরা খাওয়াইবো আমি মানুষে ফোন বনালে দিলাম নেউকা পোষা বান্দির বুয়া পোষা বান্দির বুয়া কিতাবের মানিক কোন সময় চা কথা কইলাম দিলে দে না দিলে না কর খালি চা সাহায্য করছো নে আমার আগে 14 জনকে দিলে চা তারা খাইয়া গিয়া আলো তারা খামে কাজে দূর ও বেটা আইয়া উলি লাগাই দিলে পকেটে টাকা আসেনি চা খাইতে জানে খেনে বেটা টেকা ছাড়া কিতা ছাড়া অর্ডার দিলেছি এটা জিনিস বুঝি না রে তোর কেন চা লাগে আইলে তুই আমার মানুষ হিসাবে গণ্য করো না কারণটা কিতা হ্যাঁ ওই ফকি বেটি ফুয়া করি এর লাগিনি সব মানুষ বে তুই যেলা মানুষ আমি হলাম মানুষ এ বাপ দেখাইলে রে বেটা রে দেবে চা বরে বাবা অপেক্ষা কর দিরাম চা দেখি সাইড লাগ পানি পাই দুইটা চা ধরো বউ ভাই বউ বউ দিরাম রংসা আছে না রংসা ওই ওই দুইটা রংসা দেব বউ চা কইতাম রে বা যেন যায় ফকিনি কয়া কোন ভাইয়া বুইতা ওই ওই তুমি যে সুন্দর চৌধুরীর ভুয়া জমিদারের ভুয়াইছো বাসার ভুয়া সব সময় খালি বিয়ে করে করে মাতছ বেটা হাসা কথা কইরাম রে ভাই না অবা চা মানাইলিও তিনটা আমার তো মানাইলিও ওবা নজরুল ভাই চা খাইতে না যাইতে কি কোনো চা চা না নাই। নি চা খাও। ডিটুর জন লাগে বা ও খাইলো ও ভাই গো আমরা ইয়া মালিক কি কিতা লাগাইলে বেটা তুই কাস্টমারের কাফে ধরে আতা তুই তোর নু কইলাম বো দিরাম কাপ খালি হোক দিরাম ওদের কাপ তারিখানো বড়া কাপে বড়া কয় কাপ হলে খালি ইগুনা আমার নয়া কাপ এখনো ব্যবহার করছি না তো হোটেল আইলা এখানে চা খাবার লাগে হ্যাঁ দেখা না মাই ভিক্ষা করে আইনা দিরা আর তাই না চিন হোটেলও চা খাওয়া বাপ রে বাপ নবাব চলি বললা একবারে পানিত ময়লা না কিতাবি পানি উঠাইতে বালা রাখতে পারছো আহা ইয়া আল্লাহ রে বাবা গির মাঝে এক হাঁটা বাসরাইনি ও যেটা আছে ওটা খাইলাও ওটাও পালা আছে আল্লাহ আবার চেতো ধরিলা বাসনা দেখ রাইনি বাপ রে বাপ রে তোমরা এক কাম করছো সকাল থেকে এ বইছে উঠতো করে কোন কেনে বা তুমি কোনটা খাও না নি ইয়া মালিক কইতে কইতে আমি বিরক্ত ও তো না চা চা করে কিন্তু দিরাম না তারপরে এখান থেকে উঠিয়া যান না বইছে যে বইছেও ভাইয়া বসা দেন খাইয়ে পয়সা দিত তারপর করে থাকলে না আমার দিত বুঝো না যাই হোক আজাব দূর হইছে সেখানে এখন ঠান্ডা চা খাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা গো মাই দিদি ভালো আছো জি আপনি না কোনো কিতা করতাই বড় বইয়া বড় গিয়াও মন বয় না আরে নো পাড়াও যেমন ভালো লাগে না ওই লাগলা বইয়া ওই ছাড়া খাস করে দেখলাম আরো বিভিন্ন তার মাথা পাইয়া হামা টেনশন আছে কেন আঙ্কেল তো টেনশন কিতা লাগে কররা মাই গো আল্লাহ আমারে দোন সম্পদ দিতে কম দিছে না রে ফুল এক ফুয়া লন্ডন এক ফুয়া আমেরিকা কইতাম ওই বকো মাই টেকার দিস না আমি ঘুমাই কিন্তু রে মাই আমি তোমার আন্টি মরার আগে আমি তাদের একটা কথা দিছিলাম আর তাইনও আমার একটা ওয়াদা করাইছিলাম আমার ছোট ফুয়ারে খোঁজ করিয়া আইনিয়া
তার বিষয় সম্পত্তি তারে আমি আটকাইয়া দিতাম বা বাদ কইরা দিতাম, তার জিনিস তারে সমজাইয়া দিতাম। আজ পর্যন্ত আমার কোয়ার্টারে খাইলাম না রকম। ও আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনি ও বিষয়ে টেনশন করানি। মাইগো, জি আমার এই টেনশন ছাড়া আর কোনো টেনশন নাই রে। আমার সব সময় বর্তমানে ও এক টেনশন, আমার ছোট ফুয়াটারে আমি কিল্লা টুকাইয়া বা কিল্লা খোঁজ করতাম। আঙ্কেল আর টেনশন করার কোনো কারণ নাই, সুখবর আছে। সুখবর? জি কিতা ঘুমাই? আঙ্কেল আপনার ছোট ফুয়ার খবর মিলছে। আমার আমার ছোট ফুয়ার সন্ধান পাইছো? জি কুনানো কুনানো ঘুমাই কোন অবস্থায় আছে রে পুত? খার গেছে আছে কিল্লা আছে? তুমি মানে কিল্লা পাইলে সন্ধানটা কিল্লা জোগাড় করলে আমার খুব চাই। আঙ্কেল কিলা তানোর খোঁজ পাইলাম, কিলা তানোর সন্ধান পাইলাম, সব তো আমি আপনারা কইলাম না, আমার নেটওয়ার্ক খুব বড়। আচ্ছা আঙ্কেল আপনি যে আমার একটা কথা দিয়েছিলেন, কথা কিটা রাখবানি? কোন কথা ঘুমাই? আঙ্কেল আপনি কইলেন আমি যদি আপনার ফুয়ার কোনো খোঁজ খবর আনি দিতাম পারি বা তানোর সন্ধান মিলাইতাম পারি, আচ্ছা আপনি আমার আপনার ফুয়ার বউ বানাইবা। দেখো সাইড বাচুদা পাগল ফুটির মা। ও মাই গো মাই, ইটা লইয়া তুমি টেনশন হইতো না রে। আমি তো তোমার বাপ সামিলে তোমার বাপর সামনে ওইখান মারছি না। আমার ফুয়ারে তুমি টুকাইয়া কষ্ট করিয়া পরিশ্রম করিয়া আমার ফুয়ারে টুকাইয়া না দিবা। আমি ফুয়ার বাপ হই। বর্তমানে তো কইতাম হইব আমি আমার বাচ্চার দুনিয়াতে আছে কি নাই ফুটন। তুমি আমার ফুয়া টুকাইয়া না দিবে আর তোমারে আমি ফুয়ার বউ বানাইতাম, এটা কত হইতে পারেনি তোমায়। ইটা আঙ্কেলের কথা একবার 100% জায়গা করে। এখন আঙ্কেল আপনি শুনুকা কিলা আমি তানোর সন্ধান টুকাইয়া পাইলাম, কিলা তানটা আমি টুকাইয়া বার করলাম। বুঝছেন নি? আচ্ছা আচ্ছা, ও বুঝি অবস্থা নাই জি মাইজি। জি তে আর 1 মিনিট ওই কেন দেরি করা যাইতো নাই, বুঝছো? জি। দূর তো ওখানে যাইতো ওই পরে মাই। আইকা এটা কিটা গো? তোমার না আমি বারবার উঠিয়া কইলাম শ্যাম্পু দিয়ে মাথা ধুইতা, মাথার মধ্যে যত খুশকি। দূরে বেছি শ্যাম্পু টেম্পু লাগাইলে আমার চকুর মাঝে আইয়া চকুত খালি জ্বলে গো মাই। তে আপনি চৌকো লাগাইতা কেনে? শ্যাম্পু মাথাত লাগাইতা, চুলো লাগাইবা। তুমি দিবা না খাইলে গোসল করবার সময় গো মাই মাথা খান তো ও, আমি জানি আমারও দোয়া লাগবো। আমি তো পারি উড়ি না রে দেখছো নিকো, ও যে তোমার ফুয়ায় টেকা লইয়া বাড়িয়া গেছলা, এখনো পর্যন্ত আমার নাম নাই। ও টেকা সব শেষ করিয়া পারলে আরো কাছ থেকে ঋণ লইয়া তারপরে তাই নাইবা। আচ্ছা গো মাই খাই যদি বিকো যাই তো আমার ফুয়া ঋণ করে এলে ঋণ মার মনে। তুমি চিন্তা করিও না বেটি, আমি আছি না নি। ও মা এখনো সময় আছে গো মাই, ফৌতানতে কাম কাজও লাগতা, কাম কাজ করতা, ইলাকান জিন্দেগি যাইব নি। ও কিতা মাতো বেটি, আমার ফুয়া কোনোদিন কাম কাজ করছিল গো মাই, খান নোর গিয়া কিতা কাম করতো। আমার ফুয়া নোর বেটা কোনো উড়াইতে পারে না, দেখো না। তে আম্মা আপনার ফুয়ারে আপনি ইলাকান অকর্মা বানাইছুন কিতা লাগে হে? আপনার ফুয়া কোনো কাম কাজও পারল না, কিতা করতা তো সব দুশুলা আপনার। আল্লাহ বাদ ধরে গো মাই, আমার ফুয়া এক রাজপুত্র গো মাই, তুমি আমার ফুয়া ধরে কিন্তু ও বাড়ি ও বাড়ি আপনারা কে? বাতেসা কই বাতেসা? সে আমার নাম ধরে ডাকে সে। আম্মা কি কইছো গো? তুমি তো আমরা চিনি না। চুর কুনানোর এই চুপ, তোর আমি বহুত দিন ধরে টুকাইরা, বুঝছত নি? তোর সন্ধান আমি ভাইরাম। আপনি আমার বাড়ি চিনে কিলা? তোর বাড়ি চিনলাম কিলা? তুই কিতা মনে করছ? তুই কিতা মনে করছ তুই লুকাইয়া তাকে যাবে নাই? তুই 70 গজ মাটি নিচে যদি আমার ফুয়ারে লিগা তাকস নাই তোর টুকাইয়া বাখন। আমি ও ধরনের মানুষ। মুরব্বি এইটা কিতা হন? তুমি তো আমরা চিনো নি। সে তার বাড়ি আমি আগে খাম করতাম গো মাই। ও থানোর বাড়ি তুমি খাম করতা, তা খাম যে সমকে করতা সমকে কিতা তানোর কোনো কিছু চুরি করে আনছিলেন না? তেলে তাই চুর কোন খানে? চুরি করছত না, এখনো করছি তুই চুরি করছত না। এই তুই আমার সবচেয়ে মূল্যবান জিনিস চুরি করে লইয়া আইছ। কই আমার ফুয়া কই বালাই বালাই বাকইয়া দিলা? জিও বালা বালা বার করে দিলাও কা না, কিন্তু আমরা থানাত ফোন দিতে বাধ্য হইমু। বালা বালা বার করে দিলাও কা কি না আপনারা যে শাস্তি দিবা আমি মাথা বাতে দেব, খালি আমার ফুয়া গোতারে আমার বাচ্চা গোতারে আমার কাছ থেকে আলাদা করবা না।
আম্মা কিটা মাত্রা গো হ্যাঁ তোমার ফুয়ারে তাই না তোমার আলাদা থেকে আলাদা আর একজনের বেচারে আপনি নিজের বেচে দাবি কিলা করুন শরম করেন না আপনার একজোড়াও বুঝবাই সবটা বুঝবাই খালি আমারে পুলিশ আনাইছে তো পুলিশ আনাইছে তো দেখবাই না খিলা ছুড়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি ও গাউনি জয় আপনি তারা খেয়ে অবুত তারা খেয়ে না নি এখান তুমি বাধা পাই পাইনে কোনো ভাইতে টেকা দিছে তুমি ভাগে যাও বুঝলাম না আমি চুর না টাকা আমি বাগতা করবো দেখা দিয়েছো ভালো হয়েছে আর আছে নি ভাগে যাও বুঝলাম না, কি তুইছে কিন্তু আমি তো কিছু বুঝলাম আপনি কিতা কইছেন আমার মায়ের এখানে তোমার মারে আমি কোনটাও কইছি তোমার মারে আইজ আমি বহু বছর ধরে টুকাইলাম তাই না আমার বাসাত আসলা খামো আমার বাসাত খামো থাকা অবস্থায় তাই না আমার এমন এক জিনিস চুরি করি আইনছুন জানি আমি তান্ডে টুকাইয়া আচ্ছা। কিতা শুরু করছেন মাইজি আমার সবচেয়ে মূল্যবান জিনিস আমার বাচ্চা তাই চুরি করিয়া লিয়ে যাইছে বাবা তুই জাগে আমার বাচ্চা তাই আশ্চর্য আঙ্কেল আমার কিছু লাগে না নেই তানোর ফুয়া মানে তাই এন্ডে তানোর ফুয়া দাবি করবে আমার ফুয়া আমি তো আমার মা না তাই তো নিজের আরো বাচ্চা থাকতে পারে জি না আমার কোনো ভাই বোন নাই এই আমার ফুয়া কোন স্বীকারোক্তি না জানি না ইগো আমার ফুয়া পুলিশ আনাইলিম পুলিশ আমি জানাই গেছে তা নাই আমার ফুয়া কোন তুই স্বীকারোক্তি দে ও ও আপনার ফুয়া আমি বিক করে সারা জীবন কষ্ট করছি কিন্তু আমি আমার ফুয়ারে কোনো কষ্ট দিছি না আমি সবটা আমার ফুয়ার করছি আমার ফুয়ারে কোনো দিন কষ্ট দিছি না আমি নিজে না খাইয়া আমার ফুয়ারে খাওয়াইছি নিজে না পিন্দা আমার ফুয়ারে পিন্দাইছে আমার ফুয়ারে আপনি নিতে পারতেন না গো আমার ফুয়া মাইজি তুমি কিতা বলছো আমি নিতাম না তুমি কিটা কইরা এটা কোসা আমি তোমার বুয়া আমি টান বইতা কিতা দেখি রামা তো মাইজি বুঝাই আব্বা আব্বা রে তুমি আমার নিজের বেকার বুয়া না আমি তার মাঝে কাম করতাম তার মাঝে থেকে আমি তোমার আনছি তুমি আমার চুরি করে আনছো ছি আম্মা এটা কিটা মাতো গো ওটাও হাসা তুমি কয়েকদিন ফালিয়া আমার ফুয়ারে দুঃখে তোমার বুক ফাটি যায় আর আমার বাচ্চাটারে যে আমার বুকুর বাচ্চাটারে যে তুমি অত বছর ধরে চুরি করিয়া ইয়া রাখো আমার তো কষ্ট লাগেন না আমার ফুয়ার সুখে আমার ওয়াইফ মারা গেছে আব্বা আমার আম্মা নাই রে ফুট তোমার আমার আম্মা দুনিয়ায় নাই তোমার এক ভাই লন্ডন এক ভাই আমেরিকা তারা দিওটা ফুয়ায় লন্ডন আমেরিকা থেকে আমারে তারা সিগন্যাল দিছে যতদিন আমার ছোট ভাইরে তুকাই আনছো না আব্বা আমরা দেশও আইতাম দেশর মাটি দেখতাম না। যারে মহিলা কষ্ট করিয়া করে একটা দিন আমার পাইছো এর কারণে আমি তোরে সাথ দিলাম নাইলে আজকে তোরে আমি সাথ দিলাম না। আউরা ফুট তুই আমার চুরি করিয়া আনছো টানছো বোঝাইতো না আমার মারে মারাইছো ধ্যাৎ। আমার কথা কোনো শব্দ করতো তোমার আই আউরা ফুট না জানি রে ফুট এই ফকিন্নির গড় থাকিয়া কত কষ্ট করছো তুমি ডাইল ভাত খাইয়া তুমি বাইছো আর আমার টাকা পয়সা খুঁজতা বিলাই খায় নো আউরে ফুট বাড়ি দাও আউরে ফুট বাড়ি দাও ঠিক আছে বেটা ঠিক আছে তোর বাইরে রে বাবা ফাইছি ফাইয়া তারে আমার হেফাজতে আনি নিছি বর্তমানে হে আমরার গেছে বাসাটা আর চিন্তা কইরো না রে ফুটো তোমরা ব্যবসা বাণিজ্য ও আচ্ছা আচ্ছা রাখে তোর দিও ভিডিও কল দিও ওয়ালাইকুম বাহ মাশাআল্লাহ ও তো লাগে ছোট মিয়ার ফুয়া যেন ও এখন লাগে আমার ফুয়া
সুন্দর লাগে না আব্বা? সুন্দর লাগের কি না ও বেটিরে জিকা হোসাইন আঙ্কেল আমি তাকে কইছি তো তার যে এই ড্রেসটাতে খুব মায়া লাগে খুব মায়া। সুন্দর লাগে আচ্ছা আব্বা, কি পয়লা এক বাড়িতে নিলা, একটু আপনার বাড়ি মানে আমরা বাড়ি, আর ইয়ার একটা বাড়ি একটু আমরা বাড়ি, কইটা আমরা বাড়ি? বাড়ি তিনটা রে ফুট, তিনটা বাড়ি বানাই আর একটা আছে। ওই আমার তিন ফুয়ার লাগি তিন বাড়ি বানিয়ে রাখছি, তোমার যেটা পছন্দ ওটা তুমি থাকো, কোনো অসুবিধা নাই, ও আচ্ছা, কোনো সমস্যা নেই ফুট। জি না আব্বা, সমস্যা নাই, এটা তো খুশি করবো। আচ্ছা আর এখন কত হইল গিয়া তোমার কাপড় চুপড় কেনাকাটা শপিং, অথবা তোমার যদি গাড়ি এখন খানো দরকার লাগে তুমি লইতো তুমি বেটিরে লগে লইয়া গিয়া তোমার যেটা লাগে লোক টাকা পয়সা তো তোমার দেওয়া আছে। আব্বা আব্বা গাড়ি উঠি যখন লোয়ার ইচ্ছা নাই লইমু, আব্বা আগে চালানিটাই কিনাই, আর টাকা পয়সা তো দিছ খরচ তো করলামু, আর লাগলে তো কইছো নকইতাম আমার, সমস্যা নাই আব্বা। আচ্ছা 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 বুঝছি বুঝছি, বাল্লারে প্রতিকান্ত সুন্দর কথা, আগে গাড়ি চালানি শিখো, গাড়ি চালানি শিখে গাড়ি লইলে সুবিধাও, ঠিক আছে না নি বেটি? জি আব্বা। আঙ্কেল তোর মামার বিষয়টা ওই 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 গোমাই ওই ওই ইয়াল্লাহ ও বেটা জি দেখো রে ফুট, ই ফুটির লগে তো তোমার পরিচয় করাইয়া দিছি আমি, জি আব্বা। তোমার যে কোনো বিষয়ে আসয় হাঁকো ডাকো ই ফুটি যে তুমি সব লোকে ডাকবা, ই ফুটি আমার বন্ধুর, আমার প্রভু বৌমা বেটি, আমার প্রভু বৌমা। ও বেটা তুমি এক সুন্নির পরিবারও বড় হইছো রে বাবা, কুনানো বিয়ে এখান করাইছে খালা বিলে এক বেটি জাত মত আছে কি না কি কলনি কোনে আইছে, ও বেটির লোকে তোমার যাই আবার পরিবারের লোকে ওলা স্ট্যান্ডার্ড হইতই, বুঝছো নি? জি আব্বা, আগে তো কোনো মতে যাওয়াই দিছি আব্বা, আমি তো জানতাম না যে আমার বাপ অত বড় কুটিপতি, তখন তো আব্বা আপনার পরামর্শে তো আমি চলবো আব্বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো নি বেটি কইছিলাম নার বুঝতই যায় খার জাত, বুঝছো নি? যদিও কলনিত পড়য় জাত কিন্তু কুটিপতির জাত, বুঝছো নি? কুটিপতির রক্ত শরীর বইছে, দেখো বাপে কইতো বাপর কথা ভাল লাগছে, যাও রে ফুট হল তোমরা গুড়াগুড়ি করো, বুঝ এনজয় করতে হবে, এনজয় আঙ্কেল পানবি আমরা বাসাত লিয়ে যাই বালা বালা তো হবু হৌরোর বাসা যেতে না তো কিটা করতে হয়, যাও হৌরোর বাসা তো চক্কর দিয়া যাও যাও। আচ্ছা আব্বা। এরে খারাপ আঙ্কেল কি তুইছে ওর বাবা মাইন্ড করলাম রে বাবা, না, তুমি একটা স্ট্যান্ডার্ড পরিবার ওর ফুয়া, জি তোমার একবার সিগন্যাল দিলাম আমি হবু বৌমা আমার বেটি, তুমি এত দইটা লইয়া যাইতে না ও। এখন এখন এত দই একটু এনজয় বেটা বে দূর ওটা বা তুই তাই তোমার এত দৌড় না তাই চোর মাইরা ও বেটি সরম পাঙ্গা রগো সরম পাঙ্গা চলো দেখো দেখো হৌ হৌ হোকরানি ওগুর খামলা বেটি ওগুর ইয়র লাগান রইল ইয়া হল ফুয়ারে কিতা হল আল্লাহ কিতাবে কিতাব তুই ওখানে আবার ফোন দিলে এখানে বা ওই 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 তোর ফুরি আসলো আমার বাসা, ওখন ওখন গেছে আমার ফুয়ারে লইয়া তোর হবাই একজন একজন হাত দরিয়া নানি হাঁটি হাঁটি যাইরা গো ফরি ফরি দিছি দিছি ওই ওই কইছি কইছি যে ভাই যাই ফুরিরে লগে লইয়া যাইতো বাইর লগে তা দেখুন লাইফের একটা উপহার হইল। আসলে ভাই আগে তো আপনারা চিনছি না, আপনারা লাগছে আপনার জোরটা মানে গনি ফ্যামিলির যে ভাই যাবা চাচা সালাম দেব সারে সালাম তো হকির বেটি গুয়ারিন কিতা মাতো রে বা ভাই কুটিপতির বুয়া তুমি কি আমার হকির বেটি গুয়ালে বডিগার্ড হিসাবে চলবে ওই ভাই আমি তো কোন তাই বডিগার্ড পিএস। হ্যালো, তোমার নাম কিতা? নজরুল। তুমি কিতা মনে করছো আমি আগর তেরা আমি আনি? এলা কিচ্ছু না, হিসাব লও। কিতা হিসাব লইতাম তুমি কিতা বদলি গেছো নি? ওই বা আমরা হলে জানতাম না নি যে তাই হকির বেটির ফুয়া যে বাতেশার, তাই তো আসলে বাতেশার ফুয়া না, তাই কুটিপতির ফুয়া, বুঝছো নি? বাতেশার টান্ডে চুরি করে ফুল তাতে লই যাচ্ছে। কিতা মাত্র আমি তো জানি বুয়া বা তোমার কইলাম না নি যে বাতেশায় আগে তানোর আব্বার বাড়ি খাম করতো, বুঝছো নি? ও তান যে সময় ছোট আসলা ওই সময় বাতেশায় তারপরে চুরি করে লই যাচ্ছে। এই আস না, আর যাই সালাম আলাম দিয়া যাও। দূর রে ভাই, ইয়া এটা কথা মনে করে এটা কিতা সালাম তোরে আমারে? দেখো তোমার পারবো কই? কেরামিয়া আমি জানতাম না ভূত তুই আইবে ও মামা শুনো না, বাইরে শুইও না। মামা আমি তো রাখি আনছে আমি আইছে আদর্শ না শুনিল চুপ।
দূরে থাকো দূরে থাকো কিতারে দূরে দেখো আমি আমার জামা শুইলো তো তুমি দেখা শুইলো খবরদার আগে ফকির বেটির বুয়া আসলাম তখন বেলা জামাই আসলাম ওর নাম কোটি বেটির বুয়া মুখে কোন ধরনের মাত্র তা আমার লগে তোমার বিয়ে হইছে এখান কিতা বলি বিয়া তো হইছে বিয়া তো শেষ করলাম ফিনিশিং দিবার লাগে তো হইছে ওগো আমরা সাবিন হতে আছি ওতরা মেয়ে তুই তো কিতা মাত্র তুই খাবি কি কিতা করতে ও রোতে তো মাত্র না সাবিন হতে আছি আমরা খাবি কইলাম কত আছিল 50,000 টাকা আছিল 1 লাখ টাকা দেবো 5 লাখ টাকা দেবো ও সারাসারি ব্যবস্থা করলাম ইয়াল্লা রাখো তুমি আবার মহিলাটা আবার সইরে মারে রে ওতরা মেয়ে তুই তো কিতা মাত্র ফুল এটা তুই কিতা মাত্র বউ মারা তুই কেন তোমার সামনে তো আমার উচিত হইছে না একটা দরকারে আইছি তোমার তো তুমি যে কাম করছো আমার লাইফটা ওলা ফকরানি মার্কায় নিলাই মানে তুমি আচ্ছা আমি টাকা 5 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করলাম আর তোর বাবাই রে কইছ পালে জায়গা বিয়া বই যাইছ 10 লাখ 10 আব্বাই তো কইছেন যা হয় অকেশন মানে 50 খালাস লাখ করে দিতে হয় খালাস যত করে টাকা লাগে সমস্যা ও মহিলাটা আবার সইরে আমারে দুইটা পাও তুমি বাড়ি মারো হ্যাঁ বড়াই লিবা বড়াই লিবে বে আমি তোমার ছাড়তাম কেন গো তুমি আমার 50 লাখ কেন 50 কোটি দিল আমি তোমার ছাড়তাম না তোমার আল্লাহ তোমায় আচ্ছা গীতা থাকি গীতা মাতে দেখছেন বিঘ্ন বাড়াই নিতো টাকার বাড়াই নিতো ওগো তোমার ফুয়ার বউরে হো আমি যখন কইছি যখন মানে এই দুবি আদেলে বাদে সারবো 1 টাকা উঠতাম না কিন্তু আমও যাইবো চলাও যাইবো ঠিক আছে নি হবে ঠিক বৌমা তুমি আর খান্দো কিতা লাগিয়া হেতে এখন বাতে সার পর হইছে না হে কুলে কুলে কই গেছে গিয়া ও তো তুমি কান দিও না ও তুমি বুঝছো ঠিক আছে তোমারও একটা উপকার করবো বুঝছো না তোমার উপকার করা যায় না তুমি আমার অতটা লাইফ নষ্ট করছো ফকিরি নারো আমার আনছো বিলাসিতা থেকে আমার বঞ্চিত করছো তুমি ওলা দুঃখ দুঃখ মারো আয়া ঘুমা খান দিও না কপালে যে আছে ঘুমাই মানিয়া নেও গে কিতা করবাই আমরা কপালটা ওলা কিছু করার নাই খান দিস না ঘুমাই ইনো কিতা বেটা ইনো ফুটপাত কিতা লাগি লই আইলে বে বুঝতাম না আব্বা চা খাইব না একটু বোন এ বেটা চা খাইতে তো 5 স্টার হইতাম বে ইনো ফুটপাত চা খাইতাম কেন আমরা আব্বা ইকানো তার লগে আমার কিছু হিসাব নিকাশ আছে কিতাবে আইলাম তেরা মিয়া যে বাপ ধরছ লাগেন না জানি কোন লাগসা হইছে আমি আগর তেরা মিয়া নাইবে কেনালা দিন সেরা করে কইয়া বদলি গেছত নাকি মনে কর হলেও কিচ্ছু আর সুন্দরী মাতা কিতা বেটা তেরা মিয়া চার দোকানদারের লগে তোর হিসাব নিকাশ কিতা রে আর এই চার দোকানদারে তোর এইলা বিয়া দবল হান মাথা এখানে কিতা বিষয় বেড়া এখন আপনারা হিসাব পাইছে না বুঝছেন না নি আপনারা দেখে কিতাবে রিয়াজুল কিতা চিন্তাম এ হকির বেটির বুয়া তারে আর কিতা চিন্তাম আর ই খে তোর লগে এই আমি আগে আসলাম ফকির বেটির বুয়া এর লাগে দাম দিতে না এখানে যখন এই সার অর্ডার দিতাম তোর দাদা হলরে দিতে টাকাটা এবার হলরে আগে দিতে আমার তক্কাও করতে না আগর কাস্টমাররা তো আগে দিমু আমি এখন ফকির বেটির বুয়া রইছি না বে আমি এখন কুটি বেটির বুয়া আমার বাপ চিনছত নি বা বাবু বদলাইছ তুই এ বেটা কয় আব্বা বাপ বলে বদলাই দিছিস খরাব কুনানোর ও গিয়ে মারি বেলাই দিমু ও গিয়ে তলে গলা ব্যবহার এই এখনো তো ব্যবহার করে রব্বা দেখাই নি হালো করবো আমি কমিশনারে ফোন দিলাম কোন কোনে উচ্ছেদ কইরা দেরি কান্তনে ইয়াল্লা ইয়াল্লা বাবাজি আমার কথাটা উনুকা রে উনুকা আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝছি না বুঝছেন আমি গরিব মানুষ আমার পেটে লাগতে খানো ধর তোর কথা আমি আব্বা ফোন দো এরে দিন না খানো ধর কানো ধর আব্বার ফোন দিতা না ফোন দিতা না তোর আব্বাই লাগিলা আব্বা আমার কয় তুমি বলে আমার আব্বা লাগিলা বাতাসা বেটি যে আমি তারে মা কইতাম বে এখন বিকা করে নানি আমার বাবার বাসা কাম করতো আমার বুয়ারে চুরি করি আইছি ওই আমার যা। বুয়ারে চুরি করি আইনি তাইর বুয়া দাবি কর এখন আমার বুয়া আমি আনি ওই যে, তাইকে জেলর মাঝে খাওয়াইছি না আমি না করছি ওই যে কতদিন আমার ফাইল চলছে নানি এর লাগে ও বাদ দিলে কমিশনারে ফোন করে আইছেন বে জি না আব্বা বাদ দিলো ইয়াল্লা। বাদ দিলো মাছ সার যখন এটা কোন সময় করিস না বুঝছত নি জি না আমার ভুল হয়ে গেছে আমি আর ইতা করতাম না তোবা হা তোবা আর করতাম না ওকে আইও আইও ঠিক আছে চা দিতাম না আবার চা খাইতানি হলো আমি 5 স্টার সারা চা খাইছি আমি কি আমি আগর তারা আমি রইছি নি এখন কইলাম শুনলেন না নি জি আচ্ছা হ্যাঁ? আসসালামু আলাইকুম খালি সালাম হতো খালি বাপরে আর বুয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝলাম না আখতা দড়ি কেমনে কি তৈরি ফকির বেটির গরু কিতা কুটু ফুটি আছিল
যাই হোক আম্মা খাল লাগি চৌকের পানি ফেলাই দেয় ফরর ফোয়ার লাগি গো মাই চৌকের পানি ফেলাইয়া কোনো লাভ নাই আম্মা সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করায় না তুমি এমনি অসুস্থ মানুষ এর মাঝে খাওয়া দাওয়া না হলে আরো অসুস্থ হয়ে যাবে ওটা আম্মা খাইলেই না গো মাই আমার পেটে বুক নাই আমি খাইতাম না তুমি খাও কি যাও তুমি না খাইলে আমি খাই মুখে লাগান খাও চাই আমার মুখে দিয়ে বাদ যাইব নি আমার বৌমা আমার এখন কথা দিবাইলে তুমি আমার কথা রাখবাইলে তুমি খেতাম মা হো তুমি গোমাই এনে থেকে তোমার জীবন নষ্ট করিও না তুমি তোমার বাপর বাড়ি যাও কি তোমার বাপ চাচাই যদি তোমার কোনো কারো বিয়া দেয় তো তুমি বিয়া বই যাও এনে থেকে তোমার জীবনটা নষ্ট করিও না গোমাই আমার ফুয়াই আর তোমার কোনোদিন নিত না আম্মা আমার বিয়া শাদি দিতা কিতা গোমাই আমার তো বিয়া শাদি তো হয়েছে আমি আর জীবনে কোনোদিন বিয়া শাদি বইতাম নাই আর আমি তোমার তুই কই যেতাম কৌশল আমি তোমার তুই এখন হনু যেতাম নাই নাই গো তুমি তো খার আশা থাকতাই খেলে থাকতাই যার আশায় তুমি থাকতাই এই না কোনোদিন আইতো না এখন হকের বেটির ফুয়া নাই গো ভাই এখন কোটিপতির ফুয়া তুমি কেন থাকে তোমার জীবনটা নষ্ট করতে গো ভাই আমি বাঁচিয়া থাকতে তোমার জীবন নষ্ট এটা আমি কোনোদিন চাই না আমি আছি আর আমার আল্লাহ আছে আমি একদিন না একদিন তো মরে যাবো তো তোমার কি তৈব আমার কি তা মাত্রা হে আম্মা তাই নাইলে অক্কা না আইলে না দেখো আমি তো তোমার আমার নিজের মাল্লাম দেখছি আমি তোমার তুই এখন অন্য যাইতাম নাই নাই গো জিদ করিও না বুঝছো জিদ না করি আমি যেখানে কই তুমি আমার কথা কান শুনিলা তোমার ভালো হইব আম্মা এক মা তার বারবার মাতিও না চাই না আমার ভালো লাগে না শুনতে আমি তো কইলাম আমি বিয়া শাদি কইতাম না আমি আমার কোনো মনে যাইতাম না আমি তোমার তুইয়া আমি বাদ লইলাম বাদাইয়া খাও আর শুনো গো মাই তুমি তো ফেটো লইছো না কেন ফেটো না লইও যতক্ষণ মায়া করছো তাই কিন্তু তোমার মায়ের দাম দিছো দিছই এগো তার কইও না আমি ফেটো লইছি না এগো তার কইও না গো ভাই আমি দেখো গো মাই তুমি কষ্ট পাও আর যে তো আমি তো কইমু তাই যে তোমার ফইতা তো তোমার ফালাই তুই গেল না অনেক আল্লাহ তুমি আমার ধৈর্য ধরা শক্তি দিও না আল্লাহ আমি আর সহ্য পারি না কি তো হইলো তুমি কি তা খুশি না নি তোমার আমার যে বিয়া ঠিক হইছে না খুশি হইতাম না এখানে খুশি তো খুশিতে বুঝতাম কি লাইলে মন বেজার করে উবাই দিছো ওখানে এমনি ভালো লাগে না বালা লাগেন না খেনে বালা লাগেন না ও খালা মিস মিসা বোর কথা মনন নি আশ্চর্য বুঝতে ব্যাপার পারাই না আমি কইছি নি বরকত আমার মনত ওলা না তো লাগে তোমার আমার বিয়া ঠিক হইছে কই তুমি হ্যাপি থাকতা না তুমি মন বেজার করো না এবারও বাই মন তো যে কোনো ব্যাপারে একটু আনহ্যাপি থাকতে পারে খেনে মন বেজার যে কোনো ব্যাপারে তুমি বাড়ির কথা তুলো কেন কি দরকার তুমি তো তার কথা মনে করি মুড অফ করো এটা আমি বালা পাই না কি তুইছে হোক কি তার হইতাম আমার আব্বা আম্মা এটা অন্তত তারা সামনে তুমি একটু হ্যাপি থাকিও আনা তারা কইবে তুমি এই বিয়াত রাজি না মনে হয় ও তারা ইরানি ঠিক আছে আইতা আউকা সমস্যা কিটা আসি তো আমি আসি তো কইয়া মন বেজা করে উবাই থাকলে তো ওইতো না আর তারা সামনে মন বেজা করে উবার থাকিও না তারা রেবু তুমি ওখান বুঝাইতেছিলেন যে তুমি বস্তিত বড় হইছো বস্তির কালচার বলতে পারায় না আশ্চর্য খালি বস্তির মাত কেন তুলরা তুমি ওখান তো তুমি আমার ইয়ে কররা মনে করাইয়া দিরা বারবার তুমি যে বস্তিত বড় হইছো তুমি দেখেন বলতে পারায় না বারবার খালি তোমার তারার কথা মনে অন্য কিছু কিতা মনে হইতে পারে না আও নতুন করো। কিছু মনে হইতে পারে না আচ্ছা যাও তুমি আইরাম করো আর শুনো এটা ড্রেস আপ কিন্তু আমার আব্বা আম্মা ভালো পাইতা না তো কিতা চেঞ্জ করতে করো শুটকুটা যেটা ফিনবা যেটা কিনে আনছি আচ্ছা যাও আইরাম জলদি আও করো
কিতাবা কোটিপতি ফুয়া আমি ওকির বেটির ঘর কিতা লাগে আইছো হিলো আইলে তো তোমার মানিজ্য চাইবো মাইজি মারে মাইজি ডাকিও না আমি ওকির বেটি আমি কোনো তোমার জন্ম দিছি নি তুমি আমার মাইজি কেড়ে রাখতে তুমি মাইজি ডালে তোমার মান সম্মানে আঘাত করবো কিতা আমার টাকা পয়সা দিয়ে সালবার লাগে আইছো আমার টাকা পয়সা লাগবে না তুমি আমারে সাললে সাললে আমি তোমারে সালতাম না আমার বাড়ি দিছে ও মানুষটার বাড়ি দিছে এই মানুষটা তোমার ফেটো লইছো না ঠিক আছে কিন্তু বুকতো লইছো ছোট থেকে তোমার লালন পালন করিয়া অত বড় হইছো আজকে মানুষটার বাড়ি চাইয়া দেখো তোমার লাগে খানতে খানতে আমার চোখ মুখ ফুলাই লইছো না আছে খানি না আছে আমি তো তার কইছি তুমি গো মাই জাল লাগে খান্দায় তার ভিতরে তো তোমার লাগে কোনো দয়া মায়া নাই তুমি একটা নিমহারামের লাগে খান্দায় হবে যে হিতা মাতো কিতা লাগিয়া হিতা মাতে কিতা হইতো আমি হইলাম কি ভকির বেটি আমার ফুয়া যদি আমার খান্দার তাকে তো উচ্চ বিলাসিতা করতে পারবো নি তার বড় স্বপ্ন টাকা পয়সা উড়াইতো ভালো কাপড় চোপড় কিনতো স্টাইল করে চলতো আল্লাহ তো তার আশা পূর্ণ হতো তুমি তো আমার টাকা আমার নষ্ট করে আমি জেলা আছি গো ভাই ভালো আছি আল্লাহ কি কথা পয়সা মানে আঙ্কেল অনুদান মিলব তুই আমরা রে আনা কইয়া কিবা আইছো কিতারে বিষয় কিতা আমরা রেডি হিবাই দিকে আওয়াজ বড় মাছ করাইয়া সকলটা রেডি করাইয়া তুই কেন আইয়া বইতাছ আমি তো কইতাম ওখানে আখতা নামারেও ফুটিয়ে পড় যে আব্বা থানো মূল্য যাওকা গেলে অন্য পাইবা নেই এই ফকির বেটির গরু খেতে এমন পাইছো তুমি কিটা হইছো আমার ঘরে আমার সাল্লা দিয়া নিয়েছো খবরদার আব্বা আমার মারে কোনটা হইব মা খায়া তুই মাটা খোঁজ ইগো আমার বাসার খামলা বেটি বেটা চুরি কইরা তোরে আইছে সুন্নি আপনার বাসার হামলা বেটি হইতে পারুন তাই ফেটো আমারে নাও ধরতে পারুন মাথাকে আরো বেশি করছেন যে সুন্দর হরি কইরা তাই তোমার লাগে বহুতটা করছুন বহুতটা কিতা করছুন তাই তোমার চুরি করছুন চুরি করিয়া আনিয়া তোমার ওনা রাখছুন বিল্ডিং থেকে তোমার মাটির গোড়া নিয়ে রাখছুন মা বাপর ভালোবাসা থেকে তোমার বঞ্চিত করাইছুন এই মহিলা এই ফকির মহিলা আব্বা আমি যেখান বুঝার বুঝি নিছি তার আগে তালাক দেওয়া আর নাই আপনার বারবার ও মহিলা টানো নয় আপনার তালাক দেওয়া ব্যবস্থা করো বুঝছি গো মাই ওখান মনে হইছে এ বেটা ভালো হইছে ওখান আইছো ভালো হইছে ও বেটির লগর ওটা বেরাসরা শেষ করছে কোন বেটির খায় খাবি কত বেটি নাই ই আপনার কুয়ার বউ আসলা আমার মা আসলা বিয়া দিবাই দিয়ে দিছ আসলা ওখানে ও বেটির লগর ওটা সারাসারি কর সারাসারি কই দিয়া না খাবিনোর টাকা দিয়া বেটির বিদায় দে দিয়া তোর বিয়া গাইতাম বেটা কেনে আমার বিয়া গিতা কেনে আমার বউ নাই আল্লাহ ওই বেটির লগে তোর যায় না রে বাবা এর লাগি তো আমি ও বেটির লগে তোর বিয়া ঠিক করলাম কোনো অবস্থায় সম্ভব নয় আব্বা তান্তে বিয়া করা আমার বউ আছে কিতা মাতো উল্টা পাল্টা মাত কিতা আব্বা। মাতো মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে ও আপনার মাথা ঠিক নাই আপনি আমার লগে আগে অভিনয় করি আইসুন আমি যখন বুঝদার আসলাম না এখন আপনি আমার লগে অভিনয় করা কিতা মাতে বেটি উল্টা পাল্টা মাত তার লগে যত মাত মাতিছুন আপনি সব আমি শুনছি এখন কিতা মারছি আমি ছোট অবস্থায় আমার বেমার আছি আমার অন্য অন্য বাইর বন্দির বেমার আশ্রিব করি এই মহিলাটার কাছে আমাদের দিছুন আপনি বিয়া বছর যদি বাঁচিয়া থাকে তো তোমার আর যদি মরি যায় তাহলে যে জান ফলে দিয়ে এই মানুষটা তিলে তিলে আমারে বড় করছে নিজের মা বাপ হইয়া আপনারা আমারে সইছেন না ধরছেন না যেদিন আপনারা এই রোগ আপনারা মরিছে এই মহিলাটাই যদি আমারে তার বুকু তাকলিয়া না রাখতো আমার চিকিৎসা না করে তো আমি আজকে কত বড় হইলাম না আর আজকে এই সন্তানও দাবি দিলাম আব্বা আপনি কোন যেতে পারবেন যে মানুষটা তার জীবন বাঁচিয়ে রেখে আমার মানুষ করছে আমি আমার ও মাঝে উঠতাম আমার অট্টালিকার দরকার নাই আব্বা বাবা রে আমার বিক্রি করি ওফু তেরা নিয়া আমার কথা হাঁটা
মাফ চাইরা আপনি জন্ম দিয়েছেন এর লাগি বাপ দেখলাম লাইলে আপনাকে মনে আচরণ করা উচিত আছে আপনি যেতে পারেন মাইজি কত বড় গোপন কথাটা তুমি কেনে লুকাইলে তুমি তো আমার চুরি করছো না এবারে কথা কেনে তুমি লুকাইলা গোপন কেনে রাখলা তুমি তো কইতে পারো না আমি চুরি করছি না আমি গরিব ফকির বেটি আমি কইছি না আমার বুয়াটা যদি গিয়ে সুখে থাকে শান্তিতে থাকে আমি দূর থেকে দেখবো আর দোয়া করবো মন মরিয়া আমার বাচ্চাটা যেন সুখী হয়